বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন প্রায় 9:30 মতো বাজে। আজকে তো বৃহস্পতিবার, তো ছুটি ওর বাবার। ছুটি বলতে হাফ ডে হবে, মানে ওই 12:30 1টার পর্যন্ত। তো গেছে ওর বাবা, তাড়াতাড়ি চলে গেছে আজকে, তো তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, আমাদের জলখাবার সব খাওয়া হয়ে গেছে, তো দেখানো হয়নি। আর এবার রান্না বসাবো, চলো তোমাদের দিকে দেখাই। আজকে নিয়ে আমি একটা জিনিস করেছি, তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো, পেছনে দেখো একটা প্রিন্ট করেছি, তোমাদের দিকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। তো এই প্রিন্টটা আমি নিজের হাতেই করেছি। আমি আগে ছবি আঁকতাম, তো সেটাই এখন আমি জল কালার দিয়ে বানিয়েছি। চলো তোমাদের দিকে একটু দেখাই, দেখো। হ্যাঁ, দেখো এই যে এই প্রিন্টটা এঁকেছি। তো প্রথম অনেক দিন, মাথায় 7-8 নয়, 4-5 বছর হবে। তো কোনো ছবি আঁকিনি, আর বন্ধ হয়ে গিয়েছিল। তো বিয়ের আগে সব আঁকতাম ছবি, তো এখন হাতে একদম ব্যালেন্স ছিল নি। তো দেখো, এই যতটুকু পেরেছি ততটুকু এখন এঁকেছি। তো প্রথমে আমি তেল দিয়ে দেবো এখানে। তো ডাঁটা আলুগুলো একটু ভেজে নেব, তো সামান্য পরিমাণে জিরা দিয়ে দেব। তো এবার আমি ডাঁটা আলু আর বেগুনটা তুলে দেবো। তো ডাঁটা আলু বেগুনটা তুলে দিয়েছি, এখন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এতে করে কাঁচা গন্ধটা একটা থাকবে না, হালিশি একটা গন্ধ। একটু ভাজা হয়ে যায়, তারপরে আমি মশলা দিতে লাগবো। তো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লম্বা লম্বা টমেটো। চলো, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখন মশলা দেবো এখানে। তো দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো একটু নেড়ে চেড়ে নিই। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে, জিরা, টমেটো আর আদা এগুলো রয়েছে, তো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো আবার একটু নেড়ে চেড়ে নেব, এতে করে মশলাটা নিচে পুড়ে যাবে না। তো ভালো করে ভাজা হবে। তো একটু জল দিয়ে দিয়েছি। তো এবার আরো ভালোভাবে কষানো হোক, এদিকে এটা হতে থাকবে, তাহলেই আমার রান্না আজকে হয়ে যাবে। তো তেমন কিছু করিনি, দেখাবো তোমাদের দিকে পরে। তো চলো, এটা হোক। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো এখন জলটা দিয়ে দিয়েছি একটু। তো দেখানো হয়নি, তো আর একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো এবারে। ব্যাস একটু ঝোল ঝোল রাখবো, পাতলা পাতলা, তো সেই জন্য একটু বেশি ঝোল দিলাম। তো এখন এটা সেদ্ধ হোক ভালো করে, ডাঁটাগুলো আরে। তো তারপরে হয়ে গেলে মাছ দিয়ে দেবো। তোমাদের দিকে একবারে লাস্টে দেখাবো কেমন হয়েছে। চলো। আর এই দেখো, এই দেয়ালটায় প্রিন্ট করছিলাম, তো এই একটুই হয়েছে, আরো হবে, করবো এখনো অনেক কিছুই। তো তোমাদের দিকে একটু একটু করে দেখাবো। তো দেয়ালে প্রিন্ট করতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি একটু আঁকছিলাম, দেখতেও সুন্দর লাগবে, সময়টাও পাস হবে। তো মাম্মাম তো প্রায় সময় এখন একটু ঘুমাই, তো টাইম পাস হয় না, কত আর ফোন দেখবো, কত আর কি করবো। সেই জন্য দেখো একটু ছবি আঁকার চেষ্টা করছিলাম। তো এইখানে অনেক কিছু এখন বাকি আছে, তো করবো। তো এটা কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো, এটা দরজার সামনে যে দেয়ালটা, ওই দেয়ালটা এঁকেছি। তো এই দেয়ালটাই এখনো বাকি আছে, আর এই দেয়ালটাই এখনো করবো। আর এই যে দেখতে পাচ্ছ না নোংরাগুলো, এগুলো তো আগের, মানে যারা আগে ছিল তারা এরকম নোংরা করেছে। তো কালার করতে বলেছিলাম মালিককে, সে বললো যে মানে পরে করবে কালার, দীপাবলির সময়। তো সেই জন্য আমরা আর বলি এই প্রিন্ট দিয়ে এখন কালারটা করে নিই, বা একটা সিনারি এঁকে দিই, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আর তোমাদের দিকে বলেছিলাম না, এই যে ফুলদানিগুলোর জন্য দেখো, এই যে এই স্ট্যান্ডগুলো নিয়ে এসেছি। তো এই স্ট্যান্ডগুলো এখানে এরকম করে চিপকিয়ে তারপরে ওই ঝাড়বাতিগুলো রাখবো। তো দেখো, এই যে ঝাড়বাতিগুলো, তো 8টা নিয়েছিলাম। চলো তোমাদের দিকে একটু দেখাই। তো 8টা স্ট্যান্ড আর 8টা ঝাড়বাতি।
এই দেখো প্যাকেটেই এখন আছে। তো 3টা তো 2টো তো লাগিয়েছি, আর বাকি এগুলো সব এই দেখো। এই দেখো কেমন লাগছে একটু জানিয়ে তোমরা। তো এইরকম নিয়ে আর আমার অনেক দিনের শখ ছিল কি ওই 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 ওপরের দিকে লাগাবো, জানো তো, উপরের দিকে। তো আজকে দেখি ড্রিল করতে পারে কিনা ওর বাবা। যদি ড্রিল করতে পারে তাহলে আজকে করব, নাইলে পরে একদিন করবো। এই যে এখানে একটা রেখেছি, তো এটা ফ্রিজের উপরেই রাখবো আমি। এটাকে সাথে একদম রান্না করার সময় দেখা হচ্ছে। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। তো নিজে করেছি তো ওই জন্য নিজের একটু ভালো লাগছে, মানে কিছু একটা করতে পেরেছি, সেই জন্য ভালো লাগছে। চলো যাই হোক, এখন রান্না বান্না করবো। তো মামা ঘুমিয়ে পড়েছে, ওই দেখো মামা ঘুমাচ্ছে। চলো এখন রান্না বান্না করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের কালার তো এরকম এসেছে। তো খেতে হয়তো খুব টেস্টি লাগবে, আগেও বানিয়েছি আমি এইভাবে হালকা পাতলা ভাবে। তো একদম কম মশলা এটা বানানো যায়, তো তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো ওর বাবা আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি আর খায়েও নি এখন। তো ওকে চলো ঘুম থেকে উঠাই, স্নান করাই, তারপরে ওকে খাইয়ে আমরা খেতে বসবো। চলো। তো রান্না টান্নার পর খাবার খাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি। তো মামাম দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি। দেখো এখানে এই প্রিন্টটা এঁকেছি, তোমার দিকে তো দেখিয়েছিলাম, ওই গাছের গোড়াটা এঁকেছি। তো তারপরে মামাম ঘুমিয়ে যাওয়ার পরে আমি এগুলো সেরে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে এটাও তো করেছি, এই যে দেখো দরজার কাছে এই প্রিন্টটা করেছি, দেখতে কিন্তু ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তো তবুও তোমরা জানিও কেমন হয়েছে। এ দেখো গোলাপি রং দিয়ে এই যে সবুজ 2 রকমের পাতার রং করেছি। আর এখনো দেখো এদিকে রং পড়ে আছে, তো রং এখনো করতে বাকি আছে, এগুলো রেখে দেবো। এই পাশের দেয়ালটাতেও করবো, জানো তো, এই পাশের দেয়ালটাতে দেখি যেদিন সময় পাবো সেদিন করব। তো কেমন লাগলো তা তোমরা জানিও। তো তারপরে আমি মামামকে নিয়ে গিয়েছিলাম ছাদে। দেখো পাখিগুলো কত সুন্দর উড়ছে, আর আকাশটা এত পরিষ্কার। পাখিগুলো কিন্তু দারুণ উড়ছে, এগুলো কিন্তু পোষা পাখি, জানো তো। আর এই ছাদ থেকে সামনেটা দেখতে দারুণ লাগছে। তো আকাশটা একদম পরিষ্কার ছিল, সূর্যটাও প্রায় ডুবো হয়ে আসছে। তো এখন অন্ধকার হয়নি, আমি যখন গেছি প্রায় 5:30 বাজছে। তো দেখো তারপরে উপর দিয়ে একটা উড়োজাহাজ যাচ্ছিল, তো একটু তোমাদের দিকেও দেখালাম। তারপরে মাম্মামকে নিয়ে এসেছিলাম। দেখো এখানে মাম্মাম কত উদাস হয়ে বসে আছে, জানো তো, কি যে ভাবছিল কে জানিনি। তো তারপরে একটু মাম্মামের সাথে খেলা করলাম। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। তো আজকে লাইট নেই আর ভিডিওটা আমি বাড়াতে পারছি না। তো লাইট না থাকলে তোমরা তো জানোই ঘরের অবস্থা কীরকম অন্ধকার হয়। তো সেই জন্য আজকে এই পর্যন্ত ভিডিওটা। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা।